হ্যালো এভরিওয়ান, চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ রবিবার দিন দুপুরবেলা বানাবো স্টমাক আর লিভারের ভাপা। তাই সকাল সকাল বরের সাথে চলে গেলাম চিকেনের স্টমাক আর লিভার নিয়ে আসতে। এটা অনেকে খাও আবার অনেকে খাও না জানি, বাট যারা খাও এইরকমভাবে ভাপা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। তো লিভার আর স্টমাক তার সাথে গলাও ছিল অবশ্য, নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম, কারণ এটা ভালো করে ধুয়ে নিতে হয়। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টক দই, বাড়িতে পাতা টক দই। আমরা যেহেতু বাড়িতে পাতা টক দই রেগুলার খাই, তাই বাড়িতে থাকে, অসুবিধা হয় না। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো সেটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিলাম, দিয়ে তার মধ্যে দিলাম নুন দেওয়ার পর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। আমি লঙ্কা গুঁড়োটা সেরকম ইউজ করি না, বাট এইটার জন্য সামান্য একটু দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া ছিলই। তো এরপর দিয়ে দিলাম নুনটাও আন্দাজ মতো, যে যেমন খাও সেই বুঝে দেবে। আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলটা সামান্যই দিয়েছি, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি তেলটা খুব সামান্যই ইউজ করি। তো তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ফেললাম, ভালো করে মানে প্রায় আমি 5 মিনিট ধরে এটাকে মাখিয়েছিলাম একদম ভালো করে। চামচ বা তোমার অন্য কিছু দিয়ে এতটা ভালো মাখা হয় না, হাত দিয়ে যতটা ভালো মাখা হয়। তো আমি একদম ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে প্রায় ঘন্টা 2 আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, নর্মালি ফ্রিজে রাখিনি। তারপর কড়াইতে সামান্য তেল দিলাম, দিয়ে তেলটা গরম করে সামান্য চিনি দিলাম কালারের জন্য। চিনি কিন্তু মাংসে খাই না, সামান্য 2-4টে দানা দিই জাস্ট কালারের জন্য। দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে পেঁয়াজ কুচিটা যতটা দিয়েছি তার আন্দাজ মতো সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিলাম, যেহেতু আমার ওই স্টমাক আর লিভারের মধ্যে এটা দেওয়াই রয়েছে, নুন হলুদটা দেওয়া রয়েছে। তো এটা ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে দেখো হালকা করে ভেজে নিয়েছি। যখন ভাজা ভাজা বাদামি রঙের হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি টমেটোটা অল্পই দিলাম, একটা টুকরো দিয়েছি, যেহেতু আমার ওটাতে দই মাখানো আছে, বেশি দিলে টকটক হয়ে যাবে। তো এটা প্রায় মজে আসবার মতন হয়ে গেলে, মানে বাদামি মতো হয়ে গেছে, দেখো অনেকটা কমে গেছে। এরকম হয়ে যাওয়ার পর আমার সেই মাখিয়ে রাখা স্টমাক আর লিভার, ওই মাখানো পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে দেখো গামলাটা ধুয়ে জলটুকুনি দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আমি আর জল দেবো না, ওই গামলাটা ধুয়ে মশলার যে জলটা ওইটুকু জলই আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে, যাতে পেঁয়াজটা মাংসের চারিদিকে লেগে যায়, ওরকম ভালো করে এটাকে নাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, একদম নেভা আঁচ করে, একদম স্লোতে, কারণ এটা রান্না হবে পুরোটাই ভাপায়। তাই আগেই বলেছি স্টমাক লিভার ভাপা। তো জলটা দেওয়ার পর আমি সামান্য একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে একদম নেভা আঁচে আমি এটাকে রেখে দিয়ে আমি অন্য যাবতীয় কাজ করছিলাম, অন্য রান্নাবান্নার। তো এটা প্রায় 15-20 মিনিট হওয়ার পর আমি আবার একবার ঢাকাটা খুলে তোমার এটাকে আরেকবার নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরকম ভাবেই এটা হচ্ছে, একদম নেভা আছে। দেখো প্রায় 35-40 মিনিট পর এইরকম চলে এসেছে, কালারটাও দেখো। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তবে এটা কষাই হবে। আগেই বলেছি আমি এটার মধ্যে আর জলও দিইনি, কারণ জল দিলে সেই টেস্টটা আর লাগে না। তাহলে আর কি গরম গরম ভাতে বা রুটি দিয়ে বা অন্য কিছুর সাথেও তোমরা খেতে পারো, খুব ভালো লাগে স্টমাক আর লিভারের ভাপা। জানিও কেমন লাগলো।